আসসালামু আলাইকুম। আমি আরহুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লিবিদ্যুৎ মিটারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা যখন আগে পল্লিবিদ্যুৎ মিটারের জন্য অর্থাৎ নতুন মিটার পাওয়ার জন্য যে আবেদনগুলো করতাম, সেই আবেদনের মধ্যে কিছু পার্টিশন ছিল, যে প্রত্যেকটা ধাপ বাই ধাপ আলাদা আলাদাভাবে আবেদন করা হতো। যেমন হচ্ছে আপনাদের পল্লিবিদ্যুৎ মিটারের আলাদাভাবে আবেদন, এবং হচ্ছে এর সাথে হাউস ওয়ারিং রিপোর্টটা আলাদাভাবে দিতে হতো। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদাভাবে ছিল। কিন্তু এখন বর্তমান আবেদনে অনেকটাই সংশোধন এসেছে। আমাদের পল্লিবিদ্যুৎ মিটারের আবেদনের ক্ষেত্রে যে হাউস ওয়ারিং রিপোর্ট দেওয়া হতো, সেই রিপোর্ট এখন থেকে আবেদনের সাথেই আমরা রিপোর্টটা কমপ্লিট করে দিতে পারতেছি। তো এভাবে কিছু পরিবর্তন আসছে আবেদনের ক্ষেত্রে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো এবং জানবো যে পল্লিবিদ্যুৎ মিটারের আবেদনের জন্য, নতুন মিটারের আবেদনের জন্য কি কি পরিবর্তন আসছে, তাই ভিডিওর মাধ্যমে দেখবো এবং জানবো। ওকে, আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা চলে আসবো গুগলে এসে আমরা এখানে সার্চ করব www.breb.pbs, এটা লিখে আমরা সার্চ করব। ওকে, এটা লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওকে, এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন হোম, আবেদন, শিল্প সংযোগ আবেদন, জামানত ও ফি জমা, অভিযোগ জমা দিন, সিটিজেন চার্টার, অন্যান্য সেবার আবেদন, লগ ইন। ঠিক আছে, তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে পল্লিবিদ্যুতের যে মিটারের সেকশনটা আছে, এখানে অনেকগুলো পরিবর্তন এসেছে। আমরা পরবর্তীতে ধাপ বাই ধাপ প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব এবং দেখব। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আবেদন, যে আবেদনের নতুন কি কি পরিবর্তন এসেছে। তো সেক্ষেত্রে আমরা এইটা জানার জন্য আমাদের চলে আসতে হবে আবেদন করুন এই অপশনে। এই অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি সমিতির নাম, জোনাল অফিস। হ্যাঁ, আপনি এখান থেকে সমিতির নাম সিলেক্ট করে দেবেন যে আপনি কোন সমিতির আন্ডারে আবেদন করতে চাচ্ছেন। এরপর হচ্ছে জোনাল অফিস। হ্যাঁ, জোনাল অফিসটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে সংযোগ ট্রাফিক। হ্যাঁ, আপনি কোন ধরনের সংযোগ নিতে চাচ্ছেন, এলটিএ আবাসিক, এলটিই বাণিজ্যিক, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি যে অপশনটি, যে সংযোগটি নিতে চাচ্ছেন, ওই সংযোগটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো আসলে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ। প্রত্যেকটা ঘর আপনি এখানে দেখবেন যে এই যে ফর্মটা আছে অনলাইনে, এই ফর্মটার যে পাশে স্টার তারকা চিহ্ন, যে লাল স্টার তারকা চিহ্ন যে ঘরটি আছে, ওই ঘরটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ওই ঘরটি আপনাকে অবশ্যই পূরণ করে দিতে হবে। এরপরে আপনার কিছু কিছু ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওয়ারিং সংক্রান্ত তথ্য, এই যে হাউস ওয়ারিং নিশ্চিত করুন, এই তথ্যটি, এই যে অপশনটি, এটি আগে ছিল না এখানে। তো ঠিক আছে, তো এখান থেকে এসে আমরা হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এটি সিলেক্ট করে দিব। এটিকে সিলেক্ট করে দেওয়ার পরে এবং সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানে গ্রাউন্ডিং রডের মেমোটি উল্লেখ করে দিতে হবে, যেটা আমরা এর আগে আলাদাভাবে দিতাম। ঠিক আছে, তো এখানে আমাদের আলাদাভাবে না দিয়ে আমরা জাস্ট এটা আবেদনের সাথেই আমরা দিয়ে দিতে পারতেছি। এখানে একটি পরিবর্তন এসেছে। এবং একটু যদি নিচের দিকে আসি, তাহলে এখানে এই যে বর্তমান আবেদনে কিন্তু আমাদের পার্শ্ববর্তী মিটারের যে তথ্য, সেই মিটারের তথ্য কিন্তু এখানে লাগতেছে না। তো এখানে দুইটা পরিবর্তন আসছে, মোটামুটি ভালোই সুবিধাজনক। তো এখান থেকে আপনারা ছবি, জাতীয় পরিচয়পত্র এর সাথে খারিজ আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে গ্রাউন্ডিং রডের মেমো কপি, যেই গ্রাউন্ডিং রডের মেমোর কপিটা আমরা আলাদাভাবে হাউস ওয়ারিং রিপোর্ট দেওয়ার সময় যেটা আমরা আপলোড করে দিতাম, সেটা এখান থেকে আমরা আপলোড করে দিতে পারতেছি একই সাথে। হ্যাঁ, তো এখানে মোটামুটি এই আসলে পরিবর্তন ছিল। তো এখানে আর কিছু দেখতেছি না। পল্লিবিদ্যুৎ মিটারে নতুন সংযোগ নেওয়ার জন্য যে আসলে আবেদনের যে পরিবর্তনগুলো ছিল, তার মধ্যে এই দুইটি পরিবর্তন উল্লেখযোগ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।